আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আজ আপনাদের সাথে শেয়ার করব গরুর পায়া বলেন বা পাওগুলা বলেন ওইগুলা দিয়া নেহারি। যেটা অনেকেই পছন্দ করেন এই নেহারিটা খেতে। আমি বলবো 100 এর মধ্যে 99% মানুষই এটা পছন্দ করে থাকেন। তো হোটেলের স্টাইলে যদি নেহারি খেতে চান তাহলে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর যারা আমার ভিডিওটা ভিউ করছেন তাদেরকে বলবো প্লিজ লাইক কমেন্ট করে দিবেন। তো দেখেন এখানে আমি গরুর পায়াগুলা নিয়ে নিয়েছি, এগুলো আমি পরিষ্কার করে নিয়েছি। ধুয়ে একেবারে পরিষ্কার করে নেওয়ার পরও দেখেন আমি এখানে গরম পানি নিয়েছি, টাটকা গরম পানি। এখানে আমি এই পায়াগুলোকে আরেকবার ধুয়ে নেব। গরম পানির মধ্যে 2-3 মিনিট রাখবো, রেখে তারপর আমি এগুলোকে উঠিয়ে ফেলবো। তারপর দেখবেন এগুলো থেকে একটা আপনার কালসা ময়লা বের হওয়া সেটা বের হবে, যেটার কারণ হচ্ছে আপনার যাতে রান্নাটা একেবারে কালো হয়ে না যায় সেজন্যই। এটার থেকে হয়তো ব্লাড বের হওয়া হালকা যেটা গরুর থাকে এমন। তো দেখবেন আস্তে আস্তে দেখছেন আমার পানিগুলো কতটা আপনার কালার হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে ফেলবো। দেখেন এই সবগুলোকে আমি আস্তে আস্তে তুলে ফেলতেছি। পানিটা কিন্তু এখনও প্রচণ্ড গরম। তো দেখেন আমার পানিটা কি মানে একেবারে হোয়াইট কালার থেকে কি কালার হয়ে গেল, দেখতেই পাচ্ছেন আপনারা কতটা আপনার ব্লাড বলেন যাই বলেন এগুলো কতটা বের হয়েছে। তো এখন এই যে এটাকে আমি সরিয়ে ফেলবো। আর হচ্ছে এখানে আমি মশলা দিয়ে দেব। তো এখানে আমি 3টা তেজপাতাকে আমি কেটে দিয়েছি। এখানে আমি এলাচি না, এটা দারুচিনি, তারপর হচ্ছে আপনার জয়ত্রী, স্টার এগুলো দিয়েছি। জয়ত্রী জাস্ট 1-2টা, স্টার একটা দিয়েছি, মৌরি দিয়েছি। এলাচি থাকলে আপনারা দিয়ে দিবেন 2টা কি 3টা। আমি এলাচির গুঁড়া দিয়েছি, এলাচিটা হচ্ছে আমার বাসায় ছিল না আমানটা। তো এখানে আমি ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি, এলাচির গুঁড়ো দিয়েছি। এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো। আপনাদের যদি আমান বা গোটা গোলমরিচের গোলমরিচ থাকে তাহলে ওইটা অ্যাড করতে পারেন। এটা হচ্ছে গরম মশলার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। এটা হচ্ছে আদা, এটা হচ্ছে রসুন। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী যতটুকু লাগবে ওই অনুযায়ী দিয়ে দিতে পারেন। তো এখানে আমি আমার মেজারমেন্ট অনুযায়ী আদা, রসুন, জিরা যেগুলো আছে মশলা অ্যাড করেছি, আমি সবগুলোকে অ্যাড করে দিয়েছি। এখানে আমি স্বাদ মতো নিয়েছি লবণ। লবণটা একটু কম দেবেন, কারণ হচ্ছে এগুলো পানি দেওয়ার পর দেখা গেছে যে যখন শুকিয়ে যাবে যাতে আপনার লবণটা বেশি না হয়ে যায়। তো তারপর আইডিয়া অনুযায়ী দিবেন, পরে আবার চেক করে আবার লবণ দিতে পারবেন। তো এখানে আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। তো এগুলো সবগুলোকে আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। দেখেন ভালোভাবে আমি সবগুলোকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। তারপরে এখানে আমি দিয়ে দেব গরম পানি, ফুটন্ত গরম পানি আমি এটার সাথে অ্যাড করে দেব। দেখেন একেবারে ফুটন্ত গরম পানি আমি অ্যাড করে দিচ্ছি। এখানে আমি আরও পানি অ্যাড করব, কারণ আমার মনে হয়েছে যে না এখানে আরও পানি প্রয়োজন আছে। তাই আমি এগুলোকে নেড়ে মিক্স করে আমি আরও পানি অ্যাড করে দিয়েছি। এখানে পানি অ্যাড করি না এখনও। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়েছি। আমরা প্রথম পর্যায়ে পেঁয়াজ কুচি দিতে মনে নেই, তাই এখানে দিয়েছি আমি কিন্তু শেষেও পেঁয়াজ কুচি দিয়ে আপনার ফোড়ন দিয়ে দেব। তারপর এখানে একটু আমি অ্যাড করছি, আপনারা এটা স্কিপ করলে করতে পারেন। দেখেন আমি এখন পানিটা আবার গরম পানি অ্যাড করে নিয়েছি আরও, একেবারে আমার পুরো পাতিল পানি। তো এটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি। দেখেন আমি প্রায় 2-3 ঘন্টা পর ফিরে আসছি, আমার এই পর্যায়ে আসছে কতটা পানি কমেছে। তো মিডিয়াম পর্যায়ে আগুনটা রাখবেন, একবারে হাই হিটে দিতে যাবেন না, মিডিয়াম পর্যায়ে রাখবেন। আমি মনে হয় সন্ধ্যার থেকে আগে হবে, এই 5টা, 5:30 কি 6টাও বাজবে না তখন আমি চুলায় এটা বসিয়েছি। রাতের 11টা বাজে আমি এটা অফ করছি। তো এটা কিন্তু আপনি 5-6 ঘন্টা 7 ঘন্টা
একটানা সিদ্ধ করে একেবারে মানে যখন দেখবেন রান্না হয়ে আসছে তখনও আপনি একসাথেই মানে এক টাইমেই কমপ্লিট করে ফেলতে পারেন। আমি কিন্তু এখানে দেখেন এই পর্যায়ে যখন আমার চলে আসছে তখন কিন্তু আমি রাত্রে এটা অফ করে দিয়েছি। পরের দিন আমি এটা রান্না করেছি, কমপ্লিট করেছি। রান্না তো প্রায় শেষ, আমি এটা পুরোটাকে কমপ্লিট করছি আমি পরের দিন। তো পরের দিন আবার সন্ধ্যায় আমি এটা বসিয়েছি। দেখেন আমার কিন্তু অলরেডি আপনার হাড় থেকে মাংসগুলো কিন্তু বের হয়ে গেছে, হয়তো হালকা কিছু এখনও হাড়ের মধ্যে আছে, মাংস বলেন বা তেল বলেন যা ছিল হাড়ের মধ্যে ওইগুলো কিন্তু খুলে খুলে গেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি কাঁচামরিচ, আপনারা আপনাদের ঝাল অনুযায়ী কাঁচামরিচটা অ্যাড করতে পারেন। তো দেখেন আমার কিন্তু ঝোলটা কিন্তু অনেকটা ঘন, এই পর্যায়েও কিন্তু আমরা খেতে পারি। তারপর আমি একটু হোটেলের স্টাইল করার জন্য, যেটা হোটেলের স্বাদটা আনার জন্য আমি এইটা করেছি কি আপনার এখানে একটু লেবুর রস দিয়েছি। আপনারা আমি মনে করি যে লেবুর রসটা স্কিপ করতে পারেন। আমি লেবুর রসটা অ্যাড করাতে আমার এটা একটু টক হয়ে গেছে, বা একটু কম ব্যবহার করতে পারেন। আমার এখানে লেবুর টকটা একটু বেশি হয়ে গেছে। তো আমি বলবো কি আপনারা একেবারেই কম দিবেন, এক চা চামচ যেটাকে বলে ওইটা দিতে পারেন, অথবা স্কিপও করতে পারেন। আর এখানে আমি 1.5 চামচ আটার গুঁড়ো নিয়ে এটাকে আমি এই যে ডোর মতো করে এটার সাথে আমি অ্যাড করে দিয়েছি, যাতে এটা অনেকটা ঘন হয়, সেজন্য আমি এটা অ্যাড করে দিয়েছি। দেখেন আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ। এখানে হয়তো আমি উঠানোর আগে একটু এখানে হচ্ছে যেটা আমি এই যে আপনার তেলটা নিয়ে এখন আমি পেঁয়াজগুলোকে কেটে এটাকে বেরেস্তা করে নিচ্ছি। যখন লালচা কালার আসবে, এই যে লাল লাল কালার আসবে, তখন আমি আপনার এই যে নেহারিগুলোকে কিছুটা কয়েক চামচ উঠিয়ে এটার সাথে অ্যাড করে দিয়ে, এখানে একটা হাত দিয়ে এটার সাথে ভালোভাবে অ্যাড করে দিয়ে তারপরে এটাকে আমি ওই পাতিলে ঢেলে দেব। দেখেন আমি এখন এগুলোকে সবগুলো একসাথে এভাবে নিয়ে নিয়েছি। দেখেন এখন আমি এগুলোকে আবারও ভালো করে অ্যাডজাস্ট করে নেব। আমার রান্না কিন্তু শেষ। এখন হয়তো আমি উঠানোর আগে একটু জিরার গুঁড়ো, এই জিরাটাকে তেলে আপনি একটু গুঁড়ো করে নেবেন, তাহলে সুন্দর একটা ঘ্রাণ আসবে। তো হচ্ছে যেটা আমার রান্নাটা কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। দেখেন এইভাবে একবার রান্না করে খেয়ে দেখতে পারেন। নেহারিটাকে যতটা পছন্দ করেন তার থেকেও বেশি করবেন, আপনার হোটেলের যে স্বাদটা তার থেকেও বেশি স্বাদ পাবেন আপনি বাসায়, শুধু একবার এভাবে বানিয়ে দেখতে পারেন। তো কমপ্লিট হয়ে গেল আমার রান্না। আজ এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।